হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হট টিপস 2009। আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। সো আপনাদেরকে এখন আমি একটু দেখাবো। সো এই দেখেন, আমি আমার মোবাইল দিয়ে কিন্তু ঈদ উল ফিতরের কিন্তু পোস্টার তৈরি করেছি, কি সামান্য কিন্তু আমার এই মোবাইল দিয়ে। সো এটা কিন্তু আপনিও করতে পারবেন। সো এটা করার জন্য কিন্তু সামান্য একটি অ্যাপের মাধ্যমে কিন্তু আমি এটা করেছি। সো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, ইউটিউব থেকে যদি আপনি দেখে থাকেন, সো আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, আকাশ শেখ, এটা আমার নতুন ফেসবুক পেজ। আমার এই সব টিপস পাওয়ার জন্য কিন্তু আপনি এই ফেসবুক পেজটাকে ফলো করে দিন এবং ভিডিওটাকে লাইক শেয়ার করতে কিন্তু বলবেন না। চলুন শুরু করা যাক। এই অ্যাপ ইনস্টল করার জন্য প্লে স্টোরের উপর আপনি একটা ক্লিক দিয়ে দিবেন। প্লে স্টোরের উপর ক্লিক দেওয়ার পর নিচে একটা সার্চ বক্স পেয়ে যাবেন। সার্চ বক্সে ক্লিক করে দেবেন। আবার উপরে একটা সার্চ বক্স পেয়ে যাবেন। সার্চ বক্সে ক্লিক করে দেওয়ার পরে লিখবেন পোস্টার। ক্লিক করার পর লিখবেন পোস্টার, POSTER, পোস্টার লিখে সার্চ করে দেবেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো, আপনি কিন্তু সেখান থেকে ইনস্টল করতে পারেন। তো লেখার পরে কিন্তু আপনার সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। সো এই দেখেন, এরকম একটি অ্যাপ্লিকেশন, এই মাঝে এরকম একটি অ্যাপ্লিকেশন কিন্তু আপনার সামনে চলে আসবে। সো আপনি এটা থেকে কিন্তু এখান থেকে ইনস্টল করে নেবেন। সো ইনস্টল করার পরে আপনি চলে আসবেন সরাসরি আপনার হোম স্ক্রিন। আসার পরে যে অ্যাপটা এখানে শো করবে, সো এই যে অ্যাপটা শো করছে, সো আপনি অ্যাপের ভিতরে চলে যাবেন। সো অ্যাপের ভিতরে আসার পরে কিন্তু আপনার সামনে একটু লোড হবে। লোড হওয়ার পরেই কিন্তু আপনার সেখানে ক্রস দিয়ে দিবেন। এখানে একটু উপরে দেখা যাচ্ছে, এখানে অ্যাপের একটা লিঙ্ক আসছে। আপনি উপরে এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার অ্যাপে চলে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো পোস্টার কিন্তু রয়েছে। এখানে রয়েছে নতুন 26শে মার্চ প্রিমিয়াম, তারপরে আরও রয়েছে, এখানে রয়েছে জুম্মা মোবারক, ঈদ উল ফিতর, ওই পাশে একটু রয়েছে, আপনাদেরকে আমি দেখি ঈদ উল ফিতর, মাহে রমজান, 21শে ফেব্রুয়ারি, শবে বরাত, লাইলাতুল কদর, ঈদ উল আজহা। সো আপনি যেটার পোস্টার বানাতে চান সেটাই কিন্তু পাবেন। তো সামনে যেহেতু ঈদ উল ফিতর, সো আমি এখন ঈদ উল ফিতরের পোস্টার আপনাদেরকে বানিয়ে দেখাবো। সো ঈদ উল ফিতরের উপর টাচ করার পরে কিন্তু আপনার সামনে একটি অ্যাড চলে আসবে। সো এটা সাধারণত ইসলামিক অ্যাডে আসবে। সো যেহেতু আমরা ঈদ উল ফিতরের পোস্টার বানাবো, সো ঈদ উল ফিতরের পোস্টার এই যে চলে আসছে। সো এখানে এড়িয়ে জানে ক্লিক করে দিবেন, এখানে ক্রসে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে প্রচুর পোস্টার চলে আসবে। সো আপনাদেরকে এখন আমি একটা বানিয়ে দেখাবো। সো আপনাদেরকে এখন আমি এই পোস্টারটা বানিয়ে দেখাবো। সো এই পোস্টারের উপর ক্লিক করে দেবেন। এই পোস্টারের উপর ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম আসবে। সো আপনি এখানে আনলক নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনের পর জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার সামনে 59 সেকেন্ডের একটি অ্যাড আসবে। সো এই যে দেখতে পাচ্ছেন 59, এই যে এখানে 59 সেকেন্ড ছিল। সো আমি দেখছি। সো দেখার পরে আপনার সাথে আবার আসছি। যেহেতু প্রিমিয়াম অ্যাপের পোস্টার, তাই এখানে কিন্তু আপনাদেরকে এই অ্যাডটা দেখে কিন্তু আপনার এখান থেকে এটাকে আনলক করতে হবে। সো আমি অ্যাডটা দেখে আনলক করছি। সো দেখতেই পাচ্ছেন আর 29 সেকেন্ড বাকি আছে। সো এই যে আর একটা অ্যাড আপনার সামনে চলে আসছে। সো অ্যাডটা দেখে আপনি কিন্তু শেষ হয়ে গেছে। এবার ক্রসে ক্লিক করে দেবো। ক্লিক করার পর কিন্তু এবার এখানে ওপেন নামে যে একটি অপশান চলে আসছে, দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আনলক হয়ে গেছে। সো ওপেনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটু লোড হবে। লোড হওয়ার পরে কিন্তু চলে আসবে আপনাদের সামনে। সো দেখতে পাচ্ছেন চলে আসছে। এবার আপনি এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেবেন। আপনি যদি ছবি তুলে করতে চান তাহলে ক্যামেরায় ক্লিক করে দেবেন, আর এটা আপনি যদি গ্যালারি থেকে সেভ করতে চান তাহলে গ্যালারিতে ক্লিক করে দেবেন। সো আমি গ্যালারিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে আমি আমার একটি ফটো দিয়ে দিচ্ছি। সো এই যে ফটো, আপনার যদি ফটোটা কাটছাট করা লাগে তাহলে আপনি ক্রাফটে ক্লিক করে দেবেন, আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে ডু নট ক্রাফটে ক্লিক করে দেবেন। সো আমি ডু নট ক্রাফটে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর কিন্তু আপনার সামনে আরও একটি অ্যাড চলে আসবে। দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু আরও একটি অ্যাড চলে আসছে। সো অ্যাডটা দেখে নেবেন। দেখার পরে এইবারে যে ক্রস অপশান আসবে, সেই ক্রস অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে টেনে আমার ছবিটা এখানে আনবেন। সো আমি কিন্তু এখানে এনেছি, আপনি দেখতেই পাচ্ছেন। সো এখানে হালকা একটু বড়ো করে এখানে লিখে দিবেন। দেওয়ার পরে হচ্ছে মেইন কাজ। এবার এখানে কিন্তু আপনি আপনার নাম আর পদবিটা দেখতে পারবেন। সো আমি যখন এই নাম ও পদবি লিখে উপর টাচ করলাম, তখন এখানে আমার নাম লিখতে বলছে।
সো যেহেতু সব কিছু বাংলায়, আপনি বাংলা লেখার চেষ্টা করবেন। সো আমি এখানে একটু বাংলা লিখছি, দেখতে সুন্দর লাগবে। আমার নাম লিখে দিচ্ছি। সো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নামটা উঠে এসছে। এইখানে আমার নামটা কিন্তু এখন এখানে নাম ও পদবী লেখনের উপর ক্লিক করার পর আপনার যে ঠিকানা সেটা কিন্তু আপনি এখানে লিখতে পারবেন। এখানে আমি আমার ঠিকানাটা লিখে দিচ্ছি। এখানে কিন্তু আমার নাম এবং যে ঠিকানা সেটা কিন্তু এখানে চলে আসছে। সো ঠিক করার পরে আপনার এই কোণায় আপনি একটা সেভ বাটন দেখতে পাবেন। এই কোণায় সেভ নামে একটি বাটন। সো এই যে বাটনটা আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কিন্তু আপনার সেভ হয়ে যাবে এবং আরেকটি অ্যাড চলে আসবে। সো আপনি যখন হোমে চলে আসবেন, গ্যালারিতে চলে আসার পর কিন্তু আপনি দেখতে পাবেন। সো এই দেখুন আমি এখন যেটা বানিয়েছি সেটা কিন্তু এখন এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন কতটাই না সুন্দর লাগছে এটা দেখতে। সো এটা দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। সো আপনিও কিন্তু চাইলে এই অ্যাপের মাধ্যমে এটা বানাতে পারবেন। সো অ্যাপটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি অ্যাপের লিঙ্কটা দিয়ে দেবো। এই যে ভালো করে দেখিয়ে দিই অ্যাপটা। এখানে কিন্তু এরকম প্রচুর অ্যাপ রয়েছে। সো এই যে দেখতে পাচ্ছেন অ্যাপটা, আপনাদেরকে ভালো করে একটু এই যে কভার ফটো পেজটা এটা দেখে কিন্তু আপনি এখান থেকে ইনস্টলটা করে নেবেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 5 লাখেরও বেশি ডাউনলোড রয়েছে। সো নতুন একটি অ্যাপ। সো এটা কিন্তু খুব ভালো কার্যকরী অ্যাপ। সো এই ভিডিও থেকে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে কিন্তু ভুলবেন না।